আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনারা কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে ভিউজ এবং ওয়াচ টাইম বাড়িয়ে নিতেন। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে আমার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে অন্য একটা চ্যানেল দিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলটা আপনাদেরকে ভিজিট করে দেখিয়ে দেব। তো আমি এখানে চলে আসলাম ইউটিউবে চলে আসার পর এখানে সার্চ বারে আমি আমার চ্যানেলটা নাম এখানে টাইপ করে দেব। টাইপ করে দিয়ে আমি এখানে সার্চ করব। সার্চ করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন প্রথমেই আমার চ্যানেলটা চলে আসছে। তো আমি এটার উপর এখান থেকে ট্যাপ করে দিব। তো আমি ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করে দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেলটা এখানে শো হয়েছে এবং এখানে একটা ভিডিও দেখছেন যে এটা কিন্তু অটোমেটিক্যালি প্লে হয়ে গেছে। এটাকে কিন্তু আমি প্লে করিনি, এটা অটোমেটিক্যালি প্লে হয়ে গেছে। এর মাধ্যমে একটা উপকার রয়েছে যে আপনার চ্যানেল যতজন ভিজিট করবে বা যতজন আপনার চ্যানেলটা পরিদর্শন করবে তারা আপনার চ্যানেলে ঢোকার সাথে সাথেই কিন্তু অটোমেটিক্যালি এই ভিডিওটা প্লে হবে বা এই ভিডিওটা তাদের সামনে অন হয়ে যাবে। এর ফলে আপনার ভিউজ বাড়বে প্লাস ওয়াচ টাইমও আপনি বাড়িয়ে নিতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের রিসেন্টলি আপলোডকৃত ভিডিওটাকে এভাবে সামনে এনে রাখবেন যাতে আপনার চ্যানেলের ভিজিটর যারা রয়েছে আপনার চ্যানেল ঢোকার সাথে সাথেই সেই ভিডিওটা প্লে হয়ে যায়। তো এর জন্য আপনি সরাসরি চলে যাবেন ক্রোম ব্রাউজারে। তো আমি ক্রোম ব্রাউজারে চলে আসছি। ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব রয়েছে। তো আপনাদের ক্ষেত্রে যদি এখানে ইউটিউব না থাকে তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার। এই সার্চ বার ইউটিউব লিখে সার্চ করলেই কিন্তু চলে আসবে। তো আমার এখানে যেহেতু ইউটিউব রয়েছে তো আমি এটার উপর ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো সর্বপ্রথম আপনাদের কাজ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন রয়েছে, আপনারা এটার উপর একবার ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডেস্কটপ সাইট রয়েছে, এই ডেস্কটপ সাইটটাকে আপনারা অন করে রাখবেন। তো আমার আগে থেকে অন করা রয়েছে সেজন্য আমাকে অন করতে হচ্ছে না। তো ডেস্কটপ সাইটটাকে অন করে নিয়ে এখানে আমি আপনাদেরকে জুম করে একটু দেখিয়ে দিচ্ছি। যেই দেখছেন কর্নারে আমার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে এটার একটা লোগো এখানে ভেসে উঠছে। তো আপনারাও আপনাদের ইউটিউব চ্যানেলের লোগোটাতে একবার ট্যাপ করে দিবেন। লোগোটাতে ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইওর চ্যানেল রয়েছে, এটাতে আপনারা ট্যাপ করে দেবেন। এটাতে ট্যাপ করে দেওয়ার সাথে সাথেই আপনাদেরকে আপনাদের চ্যানেলে নিয়ে আসবে। এই চ্যানেলে নিয়ে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কাস্টমাইজ চ্যানেল, এটার উপর একবার ট্যাপ করে দিবেন। তো আমি এটার উপর ট্যাপ করে দিচ্ছি। এটার উপর ট্যাপ করে দেওয়ার সাথে সাথেই আপনাদেরকে ইউটিউব স্টুডিওতে নিয়ে আসবে। এখান থেকে আপনারা সেই সেটিংসটি অন করে নিতে পারবেন। তো কিছু সময় অপেক্ষা করতে হবে আমাদেরকে। তো দেখতে পাচ্ছেন আমাদেরকে ইউটিউব স্টুডিওতে নিয়ে এসেছে। তো এখানে আপনি প্রথমেই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু আগে আমি আপনাদেরকে আমার চ্যানেলটা ভিজিট করে দেখিয়ে দিলাম যে আমি আমার এই ভিডিওটাকে সবার সামনে রেখেছি বা যে কেউ আমার চ্যানেল ভিজিট করলে এই ভিডিওটা অটোমেটিক্যালি প্লে হয়ে যাবে। তো আপনারা এখানে কিভাবে ভিডিও নিয়ে আসবেন, এখানে ভিডিও নিয়ে আসার জন্য আপনাদের ক্ষেত্রে এমনটা থাকবে না। তো এমনটা থাকুক চাই না থাকুক, তো আপনারা এটার পাশে একবার ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে থ্রি লাইন আইকন রয়েছে, এটাতে একবার ট্যাপ করবেন। এটাতে ট্যাপ করার পর আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এখানে একটা অপশন চলে আসছে চেঞ্জ ভিডিও এবং রিমুভ ভিডিও। তো আপনাদের ক্ষেত্রে হয়তো বা চেঞ্জ ভিডিও আসবে না প্রথমত, তো যে অপশন আসবে সেটাতে আপনারা ট্যাপ করে দেবেন। তো আমি চেঞ্জ ভিডিওতে ট্যাপ করে দিচ্ছি। চেঞ্জ ভিডিওতে ট্যাপ করে দেওয়ার সাথে সাথেই আপনাদের চ্যানেলের যে ভিডিওগুলো থাকবে সবগুলো এখানে শো করবে। তো আপনি যে ভিডিওটাকে সামনে রাখতে চাচ্ছেন, অর্থাৎ এটাকে বলা হয় ট্রেইলার, এই ট্রেইলার হিসেবে আপনি যে ভিডিওটাকে সামনে রাখবেন সেই ভিডিওটার উপরে একবার ট্যাপ করে দিবেন। তো আমি এটাকে সামনে রাখবো সেজন্য আমি এটার উপর একবার ট্যাপ করে দিচ্ছি। তো আমি এটার উপর একবার ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন যে এখানে ভিডিওটা চলে আসছে আমার চ্যানেলের ট্রেইলার হিসাবে। তো এখন এটাকে আপনারা সেভ করার জন্য এখানে উপরে দেখতে পাচ্ছেন যে ভিউ চ্যানেল, ক্যান্সেল এবং পাবলিশ। তো আপনারা পাবলিশে ট্যাপ করে দিবেন। পাবলিশে ট্যাপ করে দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা সেট হয়ে যাবে এবং এর পরবর্তীতে আপনার চ্যানেলটা যেই ভিজিট করবে, যেই আপনার চ্যানেলটা পরিদর্শন করবে তার সামনেই কিন্তু এই ভিডিওটা চলে আসবে এবং অটোমেটিক্যালি এই ভিডিওটা ওপেন হয়ে যাবে। এখন আবারও আমি আপনাদেরকে আমার চ্যানেলটা অন্য আর একটা চ্যানেল দিয়ে ভিজিট করে দেখিয়ে দেব যে আমার এটা এখানে চলে আসছে কিনা। এজন্য আমি আবার ইউটিউবে চলে যাচ্ছি। ইউটিউবে চলে যাওয়ার পর আমি সার্চ বারে চলে গেলাম। সার্চ বারে চলে যাওয়ার পর আমি আমার চ্যানেলটির নাম লিখে এখানে সার্চ করছি। সার্চ করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটা এখানে চলে আসছে। তো আমি এটার উপর একবার ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে
এর আগের ভিডিওটা পরিবর্তন হয় এই ভিডিওটা চলে আসছে, যেটা আমি এখনই সেট করলাম। তো আপনারাও এভাবে সেট করবেন। এভাবে সেট করার ফলে আপনাদের ভিউয়ার্স বাড়বে, ভিউজ বাড়বে, এর পরবর্তীতে ওয়াচ টাইমও কিন্তু এখান থেকে কাউন্ট হবে। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিওটা যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।